আসসালামু আলাইকুম। তোমরা কি জ্যামিতি মুখস্থ করতে করতে হয়রান? মাত্র দুটি সিকিউর মাধ্যমে আমি তোমাদের জ্যামিতির সবচেয়ে বড় এবং তুলনামূলক কঠিন বৃত্ত চ্যাপ্টারটি সলিউশন করে দেখাবো। এবং আজকের পর থেকে তোমাদের বৃত্তের উপপাদ্যের পার্টটি আর মুখস্থ করা লাগবে না। চলো সিকিউর দুটি কি আমরা একটু দেখে নিই। দেখো, আমি যে ফার্স্ট সিকিউরটা রেখেছি তোমাদের জন্য সেটি হলো ঢাকা বোর্ড 2023-এ আসা একটি কোশ্চেন। একটু দেখো, তোমাদেরকে বলা হয়েছে যে চিত্রে পি কিউ আর এস বৃত্তে কেন্দ্র হলো ও এবং ওপি ইকুয়ালস টু 4.5 সেন্টিমিটার। তাহলে তোমরা যদি একটু খেয়াল করো, এই দেখো এই যে দেখো এখানে লেখা আছে ওপি সমান সমান 4.5 সেন্টিমিটার। তাহলে ও থেকে পি পর্যন্ত তাদের আমরা যেটা থাকে, তুমি যদি খেয়াল করো, আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। তার মানে ওপি কিন্তু একটি ব্যাসার্ধ। তাহলে ওপি যদি একটি ব্যাসার্ধ হয়, ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তাহলে দেখো এখন আমরা চলে যাই সলিউশনে। ক নাম্বার প্রশ্নটা খুবই সহজ। বলা হয়েছে উদ্দীপকের বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে উদ্দীপক থেকে আমরা বৃত্তের ক্ষেত্রফলটা নির্ণয় করব। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি তোমরা অলরেডি জানো, যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটি হলো যে পাই আর স্কোয়ার। তাহলে আমি লিখবো বৃত্তের ক্ষেত্রফল ইকুয়ালস টু পাই আর স্কোয়ার। তাহলে তোমরা যদি দেখো, পায়ের মান 3.1416 ইন্টু আর এর মান 4.5 এর উপর স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এটাকে ক্যালকুলেশন করলে আসবে 63.617 বর্গ সেন্টিমিটার। ওকে, বা তোমরা একটু ক্যালকুলেটর ইউজ করে দেখো যে মানটা ঠিক আছে কিনা। ওকে, তাহলে দেখছো ক নম্বর প্রশ্নটা কত সহজ ছিল। চলো আমরা এখন খ নম্বর প্রশ্নটি সলভ করি। তোমরা যদি একটু খেয়াল করো, তোমাদের বলা হয়েছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আর এখানে প্রমাণের কথা বলা হয়েছে যে এখানে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তোমাদের বইয়ের উপপাদ্য নাম্বার 20 নম্বরে বলা হয়েছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আর এখানে বলা হয়েছে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এখন দেখো আমরা এই যে উপপাদ্যটা আছে সেটা কিভাবে সলভ করি, এবং এটা দেখার পরে তোমাদের আমি শিওর যে আর এটা নেক্সট টাইম দেখা লাগবে না। ওকে, তোমাদের এটা মুখস্থ দেখতে দেখতে হয়ে যাবে। চলো আমরা একটু সলিউশনে যাই। তাহলে খ নম্বর প্রশ্ন, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত যার, ধরো তুমি এখানে বলতে পারো যে ও কেন্দ্র বিশিষ্ট পি কিউ আর এস একটি বৃত্ত যার ও কিউ ও পি ও এস যোগ করি। তারপরে তুমি অঙ্কনে বলতে পারো ওপি কে কিউ পর্যন্ত কি করি আমরা, বা ডি পর্যন্ত বর্ধিত করি, যেটাই বলো, কোনো সমস্যা নাই, হোয়াটএভার। ওকে, তাহলে চলো আমি চিত্রটা এঁকে ফেলি। তাহলে এই দেখো, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত যার পি কিউ, দেখো পি কিউ আর এস। ওকে, এরপরে দেখো ও থেকে ও কিউ ও পি এবং ও এস যোগ করি। ওপি কে ডি পর্যন্ত আমরা কি করব, বর্ধিত করব। বর্ধিত করা মানে বৃদ্ধি করা। ওকে, তাহলে এখন যদি আমরা এটা প্রমাণে যাই, বা নর্মাল আমরা যদি এটা প্রমাণ করতে চাই, তাহলে কি হয় দেখো একটু। তোমরা চিত্র থেকেই খুব সহজে তোমরা প্রমাণ করতে পারবা, ঠিক আছে? তাহলে একটু দেখো, তোমরা কি বলবা, ত্রিভুজ, এখানে কয়টা ত্রিভুজের সৃষ্টি হয়েছে একটু যদি খেয়াল করো। তোমাদের এখানে দুইটা ত্রিভুজের সৃষ্টি হয়ে গেছে। এই দেখো, এটা একটা ত্রিভুজ আর এটা একটা ত্রিভুজ। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ পি ও কিউ এ ওপি সমান সমান ও কিউ। তার মানে তোমাদের এই যে ওপি যে ডিস্টেন্সটা আছে, ওপি এবং ও কিউটা পরস্পর সমান। কেন সমান? কারণ কেন্দ্র থেকে দুইটা বাহুই পরিধি পর্যন্ত বর্ধিত। তার মানে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে আমরা কি বলি, ব্যাসার্ধ বলে থাকি। ওকে, তার মানে ব্যাসার্ধ দুইটা কি হবে, পরস্পর সমান হবে। এরপরে যদি দেখো, তোমাদেরকে বলা হয়েছে তাদের কোণগুলো কি হবে, পরস্পর সমান হবে। তার মানে ও পি কিউ ইকুয়ালস টু আমরা কি বলবো, ও কিউ পি। ঠিক আছে, তাহলে তাদের কোণগুলো পরস্পর কি হলো, সমান হলো। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি একটু দেখো, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ আমরা যেহেতু জানি, তাহলে কেন্দ্রস্থ কোণটা দেখো একটু দেখো, কেন্দ্রস্থ কোণ হলো কিউ ও ডি। তাহলে আমরা যদি লিখতে পারি যে কিউ ও ডি কেন্দ্রস্থ কোণ
বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তার মানে 2 কিউ পি ও। তার মানে কেন্দ্রস্থ কোণ কি হলো? বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়ে গেল। তাহলে এটাকে আমরা ধরো 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এরপর আবার 2 নম্বর সমীকরণ বলতে পারো তুমি দ্বিতীয় ত্রিভুজের জন্য। যে দ্বিতীয় ত্রিভুজ কি আছে দেখো, এই যে ত্রিভুজ আরেকটা, এই ত্রিভুজটার নাম হলো পিওএস। তাহলে তোমরা বলতে পারো পিওএস ত্রিভুজে, এখানেও তুমি বলতে পারবা দেখো ওএস সমান ওপি, তার মানে ওএস সমান ওপি। এরপরে দেখো তাহলে তাদের কোণগুলো কি হবে? পরস্পর সমান হবে। তার মানে কোণগুলো কি কি দেখো, এই যে একটা কোণ, এই যে আরেকটা কোণ। হ্যাঁ, তাহলে ওএসপি কোণ সমান এসপি ও কোণ, তাহলে এসপি ও কোণ। ঠিক আছে, তাহলে তাদের কোণগুলো যদি পরস্পর সমান হয় তাহলে আমরা আবার বলতে পারি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। সুতরাং কেন্দ্রস্থ কোণটার নাম কি দেখো, এই যে এসওডি, এসওডি কোণ ইকুয়ালস টু কোণ এসপিও। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কত গুণ? দ্বিগুণ। তোমরা এগুলো যথাযথ লিখে দিবা যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ বা বহিস্থ কোণ, এই জিনিসগুলো তোমরা একটু লিখে দিবা। হ্যাঁ, তাহলে দেখো সমীকরণ আমরা কয়টা পেলাম? 2টা। তাহলে এই সমীকরণ 2টাকে যোগ করলে দেখবে তোমাদের অঙ্ক মোটামুটি সলিউশন চলে আসবে। চলো আমরা সমীকরণ 2টাকে যোগ করি। তাহলে সমীকরণ 1 এবং সমীকরণ 2 যোগ করে পাই, তোমরা লিখবা সমীকরণ 1 এবং সমীকরণ 2 যোগ করে পাই। তাহলে আমরা যদি যোগ করি কি আসে একটু দেখো, খেয়াল করো। হ্যাঁ, কিউওডি ইকুয়ালস টু, আচ্ছা দেখো কিউওডি প্লাস, যেহেতু যোগ করবো আমরা, প্লাস এসওডি ইকুয়ালস টু কোণ কিউপিও প্লাস 2 কোণ এসপিও। তাহলে যদি একটু খেয়াল করো, এই যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের যেহেতু দ্বিগুণ, এখানে যদি তুমি একটু লক্ষ্য করো, এই যে এখানে দেখো কেন্দ্রস্থ কোণ, এখানে আরেকটা কেন্দ্রস্থ কোণ। তার মানে আমরা বলতে পারি কিউওডি প্লাস এসওডি ইকুয়ালস টু কিউওএস, ইকুয়ালস টু কি বলতে পারি? কিউওএস। তার মানে কিউওএস কোণ ইকুয়ালস টু, ওইখান থেকে কি কমন নেওয়া যায়? 2 কমন নেওয়া যায়। দেখো দুইটাতেই 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2 কমন নেওয়া যায়। যদি কমন নিয়ে নিই তাহলে কি থাকে? কোণ কিউপিও প্লাস কোণ এসপিও। ওকে, তাহলে তুমি যদি একটু খেয়াল করো, এই যে দেখো কিউপিও এসপিও কোণ সমান সমান তুমি কি বলতে পারবা? কিউপিএস। কি বলতে পারবা? কিউপিএস। তাহলে চলো আমরা লিখে দিই। তাহলে কিউওএস ইকুয়ালস টু কোণ কিউপিএস। তার মানে এখানে হলো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটাও কিন্তু একটা প্রমাণ, এটাও কিন্তু তোমাদের পরীক্ষাতে আসতে পারে। সো এটার পরে যদি তুমি একটু খেয়াল করো, এই যে এদিকের যে 2টা আছে, তুমি যদি রাইট সাইড থেকে লেফট সাইডে পাঠিয়ে দাও তাহলে গুণাকারে থাকলে ভাগাকারে চলে যাবে, অথবা ভাগাকারে থাকলে গুণাকারে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যদি তুমি একটু দেখো এই 2টা আমরা যদি এখানে এটার সাথে কি আকার আছে? গুণাকারে। অপোজিট সাইডে পাঠালে কি আকারে যাবে? ভাগাকারে। তাহলে আমরা বলতে পারি কি দেখো, হাফ কিউওএস কোণ ইকুয়ালস টু কিউপিএস কোণ। ওকে, তাহলে এখন যদি তোমরা একটু দেখো, তোমাদের এই যে কিউপিএস কোণ সমান সমান কিউওএস কোণ, তার মানে এটার সাথে কি এটা মিলে গেছে কি মিলে নাই? দেখছো, এই যে দেখো কত সুন্দর মিলে গেছে। তার মানে তোমাদের প্রমাণের সাথে মিলে গেল। দেখছো এই যে উপপাদ্যটা, এটা কি তোমাদের মুখস্থ করা জিনিস না, এটা খুব সহজ এবং ইজি ওয়েতে করা যায়। মাত্র 2টি সমীকরণ তৈরি করবা, 2টাকে যোগ করবা, যোগ করে দিলে আনসার চলে আসবে। এখন তোমরা অনেক সময় যে কাজটা করো, এই লাইনটাই তোমরা ভুলে যাও যে এই লাইনটা কিভাবে আসছে। এখন এই লাইন থেকে জাস্ট তুমি যদি এই 2টাকে অপোজিট সাইডে পাঠিয়ে দাও তাহলে সেটা হাফ হয়ে যায়। অনেক সময় তোমাদের এটাও প্রমাণ বলতে পারে, অনেক সময় এটাও বলতে পারে, দুইটা কিন্তু একই ব্যাখ্যা, শুধু একটা লাইনের পার্থক্য। ঠিক আছে,
চলো 2 নম্বর যেহেতু আমরা প্রশ্নটা অলরেডি খ নম্বর প্রশ্নটা যেহেতু সলভ করে ফেলেছি, আমরা এখন গ নম্বর প্রশ্নটা সলভ করে ফেলি। ওকে, দেখো গ নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক এবং এটাও তোমাদের ম্যাক্সিমাম সময় আসতে পারে। চলো আমরা এখন গ নম্বর প্রশ্নটি সলভ করি এবং এই প্রশ্নটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই উপপাদ্যটি তোমাদের আসবেই, এটা ধরে নিতে পারো। চলো আমরা একটু দেখি কি আছে। বলা হয়েছে যদি পি আর কিউ এস কর্ণদ্বয় পরস্পর এম বিন্দুতে ছেদ করে তবে প্রমাণ করতে হবে যে পি ও কিউ কোণ প্লাস আর ও এস কোণ সমান সমান 2 কোণ পি এম কিউ। ওকে, একটু দেখো তোমরা, আমি জানি তোমরা চিত্র আঁকাতে অনেক বেশি প্রবলেম ফেস করো, চিত্র আঁকা নিয়ে টেনশন করার কিছু নাই। দেখো আমি দেখে দিচ্ছি কিভাবে আঁকতে হবে। তো তোমাদের সুবিধার জন্য আমি অলরেডি উদ্দীপকের যে চিত্রটা ছিল সেটা একটু এঁকে রেখেছি। দেখো তোমাদের বলা হয়েছে পি আর এবং কিউ এস পরস্পর কোন বিন্দুতে মিলিত হয়? এম বিন্দুতে বা এম বিন্দুতে ছেদ করে। এই যে কর্ণদ্বয় তারা পরস্পর যে এম বিন্দুতে ছেদ করলো, এরপরে বলা হয়েছে কি একটু দেখো, তুমি যদি একটু খেয়াল করো, বলা হয়েছে প্রমাণ করতে হবে যে পি ও কিউ। তাহলে পি ও কিউ কোথায় আছে একটু দেখো, এই দেখো পি ও কিউ, এরপরে দেখো কি দেওয়া আছে আর ও এস, পি ও কিউ কোণ প্লাস আর ও এস কোণ। তাহলে আর ও এস কোথায় আছে দেখো, এই যে দেখো আর ও এস কোণ ইকুয়ালস টু পি এম কিউ। এই কোণটা আমাদেরকে প্রমাণ করতে হবে। চলো আমরা শুরু করে দিই। তাহলে আমরা কি বলবো, ফার্স্টে যে বিশেষ নির্বাচন থাকবে সেটাকে আমরা কি বলবো, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত যার পি কিউ এবং কিউ এস পরস্পর এম বিন্দুতে ছেদ করে বা কর্ণদ্বয় পরস্পর এম বিন্দুতে ছেদ করে। তারপরে পি ও বা পি ও যোগ করি, পি এই যে ও কিউ যোগ করি, ও এস যোগ করি, ও আর যোগ করি। প্রমাণ করতে হবে যে পি ও কিউ কোণ প্লাস এস ও আর কোণ ইকুয়ালস টু পি এম ও, ইকুয়ালস টু কি পি এম ও। তার মানে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই যে এটা দেখো পি এম ও, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে পি এম ও কোণ, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। চলো আমরা দেখি, আমরা প্রমাণ করতে চলে যাই, আমরা কিভাবে প্রমাণ করতে পারি। ওকে, ফার্স্টে আমরা যদি একটু খেয়াল করি, আমি প্রমাণে চলে যাই। তাহলে দেখো ত্রিভুজ, এখানে যে ত্রিভুজের সৃষ্টি হয়েছে, তাহলে আমরা বলবো ত্রিভুজ পি ও কিউ। ওকে, পি ও কিউ, কলারটা কি লেগে যাচ্ছে তো, বেশি স্লো বললিস, আবার করবো এটা, এত ফালতু কেন হবে। বিশিষ্ট একটি বৃত্ত। ওকে, আমরা শুরু করি। আমরা মুখস্থ করি পি ও কিউ আর ও এস, পি ও কিউ আর ও এস, টু পি এম কিউ, টু পি এম কিউ, টু পি এম কিউ, টু পি এম কিউ, এটা প্রমাণ করতে হবে। অল্প অল্প মানা যায় না। চলো আমরা এখন গ নম্বর প্রশ্নটা সলভ করি এবং এটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক। তোমাদের এই উপপাদ্যটি সামনে যে পরীক্ষা আছে তোমাদের সেই পরীক্ষাতে আসবে, আর এই রিলেটেড যে উপপাদ্যগুলো থাকবে সবগুলো একই থাকবে, শুধু একটু হয়তো তোমাদের নামের পার্থক্য থাকতে পারে। চলো আমরা একটু সলিউশন করা শুরু করে দিই। দেখো তোমাদেরকে বলা হয়েছে ও কেন্দ্র বিশিষ্ট পি কিউ আর এস একটি বৃত্ত ছিল, যেখানে পি আর, যেখানে বলা হয়েছে কি পি আর এবং কিউ এস কর্ণদ্বয় পরস্পর এম বিন্দুতে ছেদ করে এবং প্রমাণ করতে হবে যে
কোণ পি ও কিউ কোণ আর ও এস সমান সমান 2 কোণ পি এম কিউ। এবং এটি তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। চলো আমরা চিত্রটা আগে এঁকে নিই, কারণ আমি জানি তোমরা চিত্র আঁকতে অনেক বেশি প্রবলেম ফেস করো। যাতে করে তোমরা প্রবলেম ফেস না করো, আমি তোমাদেরকে চিত্র আঁকাটা শিখিয়ে দিচ্ছি। তাহলে দেখো, ঘ নম্বর প্রশ্নে আমি তোমাদের জন্য চিত্রটা, উদ্দীপকে যে চিত্রটা ছিল সেটা এঁকে রেখেছি। তোমরা যদি দেখো পি আর কর্ণ এবং কিউ এস কর্ণদ্বয় পরস্পর কোন বিন্দুতে মিলিত হয়? এম বিন্দুতে মিলিত হয়। এরপর আমাদেরকে বলা হয়েছে যে প্রমাণ করতে হবে যে পি ও কিউ কোণ এবং আর ও এস কোণ ইকুয়ালস টু বলা হয়েছে কি 2 এম কিউ কোণ। ওকে, তাহলে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। চলো আমরা প্রমাণে চলে যাই। তোমরা লিখে দিতে পারো অঙ্কের মধ্যে যে ওপি ও কিউ ও এস তারপরে ও আর এগুলো যোগ করি, ঠিক আছে? তোমরা এটা বলে দিতে পারো। চলো আমরা প্রমাণে চলে যাই। প্রমাণে যদি একটু খেয়াল করো, আমাদের বলা হয়েছে কি পি কিউ চাপের উপর, তোমরা যদি একটু দেখো এই যে এখানে যে পি কিউ চাপ, এই পি কিউ চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কোনটা আছে? কেন্দ্রস্থ কোণ এই দেখো পি ও কিউ, এবং বৃত্তস্থ কোণটা কত? বৃত্তস্থ কোণটা এই দেখো পি এস এবং আর, দেখছো বৃত্তস্থ কোণ। তাহলে আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। চলো আমরা লিখে ফেলি। তাহলে আমরা কি লিখবো? পি কিউ চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কি লিখবো? পি ও কিউ ইকুয়ালস টু কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কত গুণ? দ্বিগুণ। তার মানে 2 পি এস এম। ওকে, এরপরে যদি দেখো তাহলে এটাকে আমরা বললাম 1 নম্বর সমীকরণ। সেম ভাবে তোমরা যদি আরেকটা জিনিস বলতে পারো, সেম ভাবে বলা যায় এই দেখো আর এস চাপের উপর, এই যে আর এস চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কত গুণ হবে? আবার দ্বিগুণ হবে। সেম ভাবেই আমরা এটাকে 2 নম্বর ধাপও বলতে পারি। দেখো আর এস চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ আর ও এস ইকুয়ালস টু 2 কোণ এস পি এম। দেখো এই যে দেখো কোণ এস পি এম, ঠিক আছে? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কত গুণ? দ্বিগুণ। তাহলে এটাকে আমরা বলতে পারি 2 নম্বর সমীকরণ। তাহলে সমীকরণ 1 আমরা জানি, সমীকরণ 2 আমরা জানি। তাহলে সমীকরণ 2টাকে আমরা কি করব? আবার যোগ করব। তাহলে আমরা যদি সমীকরণ 1 এবং সমীকরণ 2কে যদি আমরা যোগ করি, তাহলে দেখো সমীকরণ 1 কি ছিল? কোণ পি ও কিউ ইকুয়ালস টু 2 কোণ পি এস এম, এবং সমীকরণ 2 কি ছিল? আর ও এস ইকুয়ালস টু 2 কোণ এস পি এম। চলো আমরা যোগ করি। তাহলে পি ও কিউ প্লাস আর ও এস ইকুয়ালস টু 2 পি এস এম প্লাস 2 এস পি এম। ওকে, তাহলে দেখো পি ও কিউ প্লাস আর ও এস, তাহলে এটা আমরা লিখতে পারি পি ও কিউ কোণ প্লাস আর ও এস কোণ প্লাস, দুটো থেকে কত কমন নেওয়া যায় একটু যদি খেয়াল করো, এই যে 2 কমন নেওয়া যায়। এই দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে আমরা 2 কমন নিতে পারি। যদি আমরা 2 কমন নিই তাহলে কি থাকবে? পি এস এম প্লাস এস পি এম, এটা থাকে, ঠিক না? তাহলে আমরা বলতে পারি পি ও কিউ প্লাস আর ও এস কোণ ইকুয়ালস টু 2,
দেখো ইকুয়ালস টু 2, এটাকে যদি একটু দেখো পিএসএম, দেখো কোথায় আছে পিএসএম, দেখো এই যে পিএসএম প্লাস এসপিএম, তাহলে পিএসএম প্লাস এসপিএম সমান সমান আমরা কি বলতে পারবো, ডাইরেক্ট বলতে পারবো না, যে কি বলতে পারবো, পি এম কিউ সমান সমান কি বলতে পারবো আমরা, পি এম কিউ। আমরা লিখে দিই কোণ পি এম কিউ প্রমাণিত। দেখছো কত সুন্দর একটি উপপাদ্য, এবং এটি কি তোমাদের মুখস্থ করা লাগে? না, লাগে না। তার মানে তোমরা যদি দুইটা সমীকরণ এখানেও তৈরি করতে পারো, তাহলে তোমাদের অঙ্কের সলিউশনটা খুব ইজি ওয়েতে হয়ে যাবে। আমি শিওর যে তোমাদের এই উপপাদ্য তোমাদের নেক্সটে আর কখনো করা লাগবে না। আমি জানি এখনই তোমাদের এটা মুখস্থ হয়ে গেছে এবং তোমরা বুঝে গেছো যে আসলে এই উপপাদ্যগুলো কতটা সহজ হয় এবং ইজি হয়। আর যদি তোমাদের সম্পাদ্যের পার্টটিও লাগে আমাকে অবশ্যই জানাবা, আমাদের কমেন্ট সেকশনে জানালেই হবে, আমি তোমাদের জন্য সম্পাদ্যের পার্টটিও খুব দ্রুত নিয়ে আসবো। ওকে, চলো আমরা এখন 2 নম্বর সিকিউরিটি সলভ করি, এবং এটি তোমাদের সর্বশেষ সিকিউ। এটার মাধ্যমে তোমরা 10-এ 10 কনফার্ম করতে পারবা, এবং জ্যামিতির যে তোমাদের মুখস্থের যে ভয়টা সেটা কেটে যাবে, আর কখনো মুখস্থ করা লাগবে না। চলো আমরা সৃজনশীলটা একটু দেখে নিই। বলা হয়েছে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত যেখানে পি কিউ এবং আর এস দুটি সমান যায়। তার মানে আমাদের ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত থাকবে। ওকে, তাহলে আমরা ক নাম্বারটা লিখি। দেখো আমরা আগে চিত্রটা এঁকে নিই। ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত যার কি বলা হয়েছে, পি কিউ এবং আর এস। দেখো পি কিউ এবং আর এস দুটি সমান যায়, ক নম্বর প্রশ্ন যদি একটু খেয়াল করো, উদ্দীপকের বৃত্তে পি ও আর সমান সমান 120 ডিগ্রি। তাহলে কোথায় পি ও আর আছে? এই দেখো এখানে আছে। পি ও আর সমান সমান কত বলেছে? 120 ডিগ্রি হলে প্রমাণ করতে হবে আমাদের কি, হাফ কোণ পি এস আর এর মান নির্ণয় করতে বলছে আমাদেরকে। অঙ্কটা খুবই সহজ, ইজি। তোমরা জানো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কত গুণ হয়? দ্বিগুণ হয়। তার মানে এখানের ক্ষেত্রেও একটু কাজ করা লাগবে। ওকে, তাহলে আমরা একটু কাজ করি। চলো এই দেখো এখানে যখন বলছে পি এস আর, তাহলে তুমি যোগ করে দাও পি এস আর, তাহলে কোণটা হয়ে গেল। দেখো এখানে একটা কোণের সৃষ্টি হয়ে গেছে। ওকে, তাহলে চলো আমরা একটু প্রমাণে চলে যাই। তাহলে কেন্দ্রস্থ কোণ কোনটা আছে? দেখো পি ও আর সমান সমান বৃত্তস্থ কোণ। দেখো কেন্দ্রস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কত গুণ? দ্বিগুণ। তাহলে 2 কোণ পি এস আর। ওকে, তাহলে আমরা যদি বলি যে হাফ পি ও আর কোণ সমান সমান পি এস আর কোণ, কারণ আমাদেরকে প্রমাণ করতে বলছে পি এস আর হবে অর্ধেক। ওকে, তাহলে একটু যদি খেয়াল করো, হাফ পি ও আর কেন্দ্রস্থ কোণে, দেখো এখানে যদি একটু দেখো পি ও আর এটার মান কিন্তু বলে দেওয়া আছে 120 ডিগ্রি। এটার মান কত বলে দেওয়া আছে? 120 ডিগ্রি। তাহলে আমরা মানটা বসাই, ইন্টু 120 ডিগ্রি ইকুয়ালস টু কোণ পি এস আর। ওকে, তাহলে তুমি যদি একটু দেখো খেয়াল করো, হাফ এ দেখো 2 দ্বারা যদি 120-কে যদি ভাগ করো তাহলে কত আসবে? 2 দ্বারা 120-কে ভাগ করলে তোমাদের আসবে 60। কত ডিগ্রি আসবে? 60 ডিগ্রি। তার মানে 60 ডিগ্রি ইকুয়ালস টু আমরা বলতে পারি পি এস আর। ওকে, তাহলে এখন দেখো আমরা যদি উভয়কে আবার হাফ দ্বারা যদি গুণ করি, তাহলে হাফ ইন্টু 60 ডিগ্রি ইকুয়ালস টু হাফ কোণ পি এস আর। ওকে, তাহলে যদি তুমি দেখো আমরা আবার যদি কাটাকাটি করি, কত ডিগ্রি আসবে? 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি ইকুয়ালস টু হাফ পি এস আর। ওকে, তাহলে দেখো অলরেডি তুমি যদি এখানে দেখো যে
তোমাদের যে কেন্দ্রস্থ কোণটা দেওয়া আছে সেটার থেকে বৃত্তস্থ কোণটার মানটা কি হচ্ছে, বেশি হচ্ছে। কারণ 2 এখানে গুণ আকারে আছে, তুমি যদি দেখো এখানে ভাগ আকারে আছে, দিয়ে আসলে কি আকার হবে, সেটা গুণ আকারে হয়ে যাবে। আবার সেই 60 ডিগ্রিটা মিলবে কি মিলবে না, অবশ্যই মিলবে। তার মানে দেখছো অঙ্কটা খুবই সহজ, ইজিতে আমরা মান নির্ণয় করে ফেলেছি। ঠিক আছে, চলো আমরা এখন খ নম্বর প্রশ্নটাতে চলে যাই। খ নম্বর প্রশ্নটা কি একটু দেখি। খ নম্বর প্রশ্নটা বলা হয়েছে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও ই এবং ও এফ যথাক্রমে পি কিউ এবং আর এস এর উপর লম্ব হলে প্রমাণ করো যে ও ই সমান ও এফ। এটি তোমাদের বইয়ের মেন বইয়ের উদাহরণ 18 সাথে রিলেটেড, এবং উদাহরণ 18 যেই উদ্দীপকটা দেওয়া আছে বা যেই উপপাদ্যটা বলা আছে সেখানেরই লাস্টের আগের ধাপটা পর্যন্ত ও ই সমান ও এফ বলা আছে, এবং এটি তোমাদের সবচেয়ে বেশি বার আসে। ধরো ম্যাক্সিমাম যদি বলি, ধরো 99% চান্স থাকে যে এই উপপাদ্যটি দিবে তোমাদের পরীক্ষাতে। সো এটা একটু ভালোভাবে করবা তোমরা। ওকে, চলো আমরা করে ফেলি। অঙ্কটা খুবই সহজ। ওকে, তাহলে দেখো খ নম্বরটা আমরা সলিউশন করা শুরু করে দিই। আমাদেরকে যা বলা হয়েছে যে ও কেন্দ্র বিশিষ্ট যেহেতু একটা বৃত্ত ছিল, তাহলে আমাদের জানি আমরা যে পি আর পি কিউ এবং আর এস, পি কিউ এবং আর এস দুটি সমান, যার ও ই এবং ও এফ দুটি লম্ব। প্রমাণ করতে হবে ও ই সমান কি ও এফ। এটা প্রমাণ করার জন্য বেশি কিছু লাগে না, খুবই ইজি। তোমরা অঙ্কনে বলে দিবা। তাহলে ধরো বিশেষ নির্বাচনটা কি বলবা, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত যার পি কিউ এবং আর এস দুটি সমান, যে কেন্দ্র ও থেকে ও ই এবং ও এফ দুটি লম্ব। অঙ্কনে বলে দিতে বা প্রমাণ করতে হবে যে ও ই সমান ও এফ। অঙ্কনে বলো তোমরা যে ও কিউ এবং ও এস যোগ করি, ওকে এবং ও এস যোগ করি। এবারে প্রমাণে চলে যাই আমরা। হ্যাঁ, প্রমাণে চলে যাই। দেখো প্রমাণটা খুবই সহজ, অনেক ইজি। তাহলে তোমরা যদি একটু দেখো পি কিউ, এই যে দেখো এখানে যে এই যে পি কিউ কার উপর লম্ব, দেখো পি কিউর উপরে লম্ব হলো ও ই। তাহলে আমরা যদি বলে দিই যে ও ই লম্ব পি কিউ, তার মানে পি কিউর উপরে লম্বকে ও ই লম্ব পি কিউ। সেম ভাবে যদি আমরা পরের ত্রিভুজের জন্য বলি, এই যে এখানে যে পরের ত্রিভুজটা আছে সেটার জন্য যদি আমরা বলি, তাহলে পরের বাহুটার জন্য বলতে পারি যে এবং ও এফ লম্ব আর এস। তাহলে এখন যদি তুমি একটু জিনিস খেয়াল করো, এখানে কয়টা ত্রিভুজ সৃষ্টি হয়েছে, 2টা ত্রিভুজ সৃষ্টি হয়েছে, এবং এই 2টা ত্রিভুজ থেকেই তুমি বাকি সবগুলো করতে পারো খুবই সহজে। তুমি ধরো এখানে 2টা ত্রিভুজের কথা বলতে পারো, যে ত্রিভুজ ও ই কিউ এবং ত্রিভুজ ও এফ কিউ, বলবা ও এফ এস। 2টা ত্রিভুজের মধ্যে একটু কম্পেয়ার করতে পারো, যে বলতে পারো যে তোমাদের ও কিউ সমান ও এস, অতিভুজ পরস্পর সমান হবে পিই সমান তোমাদের কিউ ইটা সমান হবে, আর অনেক কিছু বলতে পারো। দেখো এরপরে বলতে পারো দেখো আর কি বলা যায়, চিত্রটার দিকে একটু খেয়াল করো। আরো বলতে পারো যে ও এই যে পিই সমান সমান হাফ পি কিউ। সেম ভাবে তোমরা ওই সাইডে বলতে পারো, যেমন এই ত্রিভুজের জন্য সেম ভাবে তোমরা সবকিছু বলতে পারো যে তোমাদের এস আর সমান সমান, তোমরা দেখো এস এফ সমান সমান বলতে পারো হাফ এস আর। ওকে, তার মানে অনেক কিছুই বলা যায়। দেখছো এগুলো কিন্তু কঠিন কিছু না, এগুলো জাস্ট চিত্র অনুসারে তোমার কাছে এই যে দেখো এটা সমান এটা তুমি লিখে দিতে পারো, অতিভুজ এটা সমান অতিভুজ এটা লিখে দিতে পারো। তারপরে ও এই যে পিই সমান এখানে এফ আর লিখতে পারো,
এরপরে তুমি যদি দেখো পিই সমান সমান তুমি বলতে পারো যে পিআর এর অর্ধেক হলো যে পিইটা। সেম ভাবে তুমি এখানে বলতে পারো যে এফএস এর অর্ধেক, মানে এফএস সমান সমান তুমি বলতে পারো যে আরএস, কারণ আরএস এর অর্ধেক হলো এফএস বা এসএফ, যাই লেখো না কেন কোনো সমস্যা নেই, আগে পিছিয়ে হোক। তার মানে তুমি দেখেছো যে দুইটা ত্রিভুজের প্রত্যেকটি জিনিসই সমান। তার মানে প্রত্যেকটি জিনিস যখন দুইটা ত্রিভুজের মধ্যে থাকবে তখন তাদের ত্রিভুজ দুটো কি হবে, পরস্পর সর্বসম হবে। তাহলে আমরা ত্রিভুজ দুটাকে সর্বসম করে দিই। তার মানে ত্রিভুজ, আমরা বলতে পারি ত্রিভুজ ও টি কিউ সর্বসম, ত্রিভুজ ও এফ এস। তার মানে ত্রিভুজ যেহেতু দুইটা সর্বসম হয়ে গেছে, আমরা এখন বলে দিতে পারি ও ই সমান ও এফ, এটাই আমরা প্রমাণিত বলে দিতে পারি। এখানে তোমরা যদি চাও আরো অনেক কিছু অ্যাড করা যেতে পারে। তার মানে তোমরা চাইলে এগুলাকে ধাপ আকারে সাজাতে পারো। ধরো তোমরা ধাপ কিভাবে সাজাবে, ধরো এটাকে তুমি ধাপ 1 বললা, তুমি এরপরে ধরো এটাকে ধাপ 2 বললা, এখান থেকে ধাপ 3 বললা, এখানে ধাপ 4 বললা। তার মানে বলাতে আসলে কোনো প্রবলেম নেই, কিন্তু তোমরা আসলে কি জানতে হবে, মেইন প্রসেসটা জানতে হবে। যদি প্রসেস না জানো তোমরা উপপাদ্য সলিউশন করতে পারবা না। তার মানে এখানে দেখো আমি সবকিছুর সাথে শুধু কম্পেয়ার করেছি, কম্পেয়ার করার পরে যেটা সমান যেটা হয়েছে সেটা আমি বলে দিয়েছি, এবং অঙ্কটা খুব ইজি হয়ে আমাদের কিন্তু শেষ হয়ে গেছে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। চলো আমরা এখন সর্বশেষ যে উপপাদ্যটি আছে সেটা একটু সলিউশন করি। এবং এই ঘ নাম্বার কোশ্চেনটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা তোমাদের পরীক্ষাতে আসার চান্স ধরো 90% প্লাস আছে। সো আসতেও পারে নাও আসতে পারে এমন না, কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এটার মাধ্যমে তোমাদের মোটামুটি 8.1, 8.2 এবং 8.3 কভার হয়ে যাবে। ওকে, চলো আমরা সলিউশনে চলে যাই। ঘ নাম্বার প্রশ্নটা দেখো কি দেওয়া আছে তোমাদের। ঘ নাম্বার প্রশ্নটা তোমাদের বলা আছে, একটু যদি খেয়াল করো, ঘ নাম্বার প্রশ্নটা দিকে একটু খেয়াল করো। বলা হয়েছে কিউপিএস এবং এসপিআর সমান সমান 90 ডিগ্রি, তবে প্রমাণ করতে হবে যে পিওএস বিন্দু তিনটি সমরেখ। সমরেখ অথবা সরলরেখা এগুলো একই জিনিস। ওকে, তার মানে পিওএস এই তিনটি সরলরেখা অবস্থিত, এটাও তোমাকে বলতে পারে, অথবা তোমাকে বলতে পারে পিওএস এই বিন্দু তিনটি কি সরলরেখ। ওকে, সমরেখ বলতে পারে। আচ্ছা, এবারে দেখো আমরা সলিউশনে চলে যাই। আমি তোমাদের জন্য উদ্দীপকের যে চিত্রটা ছিল সেটা এঁকে রেখেছি। বলা হয়েছিল পি কিউ এবং আর এস দুটি সমান যা ছিল, এবং এটার সাথেই এখন রিলেটেড লিখে বলেছে যে পি কিউ আর। তাহলে তুমি যদি একটু দেখো তোমাদের পি কিউ আর কোথায় আছে, এই যে পি কিউ আর। ওকে, তাহলে আমরা একটু দিই পি কিউ আর, এবং তোমাদের বলা হয়েছে কি দেখো, বলা হয়েছে এসপিআর সমান সমান 90 ডিগ্রি। এসপিআর, এই যে এসপিআর সমান সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি। এটা তোমাদেরকে কিন্তু বলা হয়েছে এসপিআর সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি, দেখো আমরা অঙ্কনে চলে যাই। তোমরা বিশেষ নির্বাচন একটু সাজে লিখবা। হ্যাঁ, বলবা যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট তোমাদের পি কিউ আর এস একটি বৃত্ত, যার পি কিউ আর কোণ প্লাস পি এস আর কোণ সমান সমান 2, দেখো সমান সমান 2, সরি সমান সমান তোমাদের বলা হয়েছে সমান সমান 90 ডিগ্রি। সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি। তোর মান তো চাই নাই, সমরেখা প্রমাণ করতে মান কেন বলতেছি নেশা। ওকে, চলো তোমাদের লাস্ট একবারে সর্বশেষ কোশ্চেনটাতে আমরা সলিউশন করা শুরু করি। এই সৃজনশীলের লাস্ট কোশ্চেনটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং এটি তোমাদের ম্যাক্সিমাম পরীক্ষাতেও আসে, বোর্ড পরীক্ষাতেও অনেকবার এসেছে। আর এটার মাধ্যমেই আমরা মোটামুটি সবচেয়ে বড় অধ্যায়টা সলিউশন করা শেষ করে ফেলবো। তো তোমরা একটু মনোযোগ সহকারে থাকো, একটু দেখো, অনেক কষ্ট করছো আর একটু কষ্ট করো। ওকে, চলো আমরা একটু দেখি কি আছে। বলা হয়েছে ঘ নম্বর প্রশ্নে কিউপিএস প্লাস এসপিআর সমান সমান 90 ডিগ্রি, যেখানে বলা হয়েছে যে পিওএস বিন্দু তিনটি সমরেখ। বিন্দু তিনটি সমরেখ অথবা সরলরেখা যে কোনোটা বলতে পারে তোমাদের প্রমাণে।
তোমাদেরকে যদি এখানে বলা হতো পি ও এস বিন্দু তিনটি সরলরেখা অবস্থিত, সেটাও কিন্তু তোমাদের প্রমাণ হতো, অথবা সমরেখা বলতে পারে তোমাদের। ওকে, চলো আমরা একটু সলিউশনে চলে যাই। তোমাদের বলা হয়েছে পি কিউ এবং আর এস দুটি যা ছিল, যেটা উকেন্দ্র বিশিষ্ট। এখন তোমাদেরকে বলছে পি কিউ আর কোণ প্লাস পি এস আর কোণ। তোমাদের দেখো পি এস এবং আর কোণ সমান সমান বলা হয়েছে তোমাদের কত ডিগ্রি, 90 ডিগ্রি। এবং বিন্দু যে তিনটে একই রেখাতে অবস্থিত, অর্থাৎ এই দেখো এখানে যে পি মানে পি ও এস, এই যে বিন্দু তিনটে একই রেখাতে অবস্থিত আছে, সেটা তোমাদেরকে প্রমাণ করতে হবে সরলরেখার মধ্যে। ওকে, চলো আমরা লিখে ফেলি। তাহলে আমরা অঙ্কনে কি বলবো, ও আর যোগ করি। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট যেহেতু ছিল, আমরা বলবো যে কি ও আর যোগ করি। কি বলবো, ও আর যোগ করি। তাহলে দেখো আমরা এখন প্রমাণে চলে যাই। প্রমাণ, তাহলে আমরা বলতে পারি কি, পি কিউ চাপের উপর দণ্ডায়মান। এই যে দেখো পি কিউ চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ পি ও আর। তাহলে কেন্দ্রস্থ কোণ কত, পি ও আর সমান সমান বৃত্তস্থ কোণটা কত দেখো একটু, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ আমরা কিন্তু জানি। তাহলে দেখো বৃত্তস্থ কোণ কোনটা, এই যে পি কিউ আর। তাহলে আমরা লিখে ফেলি টু কোণ পি কিউ আর। এরপরে যদি তুমি দেখো, আবার যদি তুমি একটু দেখো, এই যে দেখো আর এস চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এস ও আর। কেন্দ্রস্থ কোণটা কত, এস ও আর। তারপরে আমরা লিখে দিই কেন্দ্রস্থ কোণ এস ও আর সমান সমান বৃত্তস্থ কোণ কত দেখো একটু। তাহলে এটা যদি কেন্দ্রস্থ হয়, বৃত্তস্থ কোণটা হয় কত দেখো, আর কিউ এস। তারপরে আমরা বলতে পারি 2 ইন্টু আর কিউ এস। ওকে, তাহলে দেখো এটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ দিই, এটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ দিই, তাহলে সমীকরণ দুটাকে আমরা কি করব, যোগ করব। চলো আমরা সমীকরণ দুটো যোগ করি। তাহলে সমীকরণ যোগ 1 যোগ 2, তাহলে পি ও আর প্লাস এস ও আর কোণ ইকুয়ালস টু 2 কোণ পি কিউ আর প্লাস 2 কোণ আর কিউ এস। ওকে, তাহলে দেখো আমরা লিখতে পারি পি ও আর প্লাস এস ও আর সমান সমান 2 কমন নিতে পারি, পি কিউ আর প্লাস আর কিউ এস। যেহেতু আমরা 2 কমন নিয়ে নিলাম, তাহলে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে ফেললাম। দেখছো এটা খুবই সহজ। তার মানে দেখো এখানে তুমি যদি একটু দেখো, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আর কেন্দ্রস্থ কোণের মান কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি করে হয়, সেটা কিন্তু অলরেডি তোমরা জানো। ঠিক আছে, তাহলে দেখো আমরা বলতে পারি কি, তুমি যদি একটু খেয়াল করো, আমাদেরকে কিন্তু একটা জিনিস বলা হয়েছে, যে কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে কিউপিএস অর্থাৎ পি কোণ, এবং দেখো এখানেও পি কোণ প্লাস পি কোণ, অর্থাৎ দুইটা পি কোণের যোগফল কিন্তু আমাদের বলেছে 90 ডিগ্রি, অর্থাৎ কিউপিএস প্লাস এস পি আর সমান কত ডিগ্রি বলা হয়েছে, 90 ডিগ্রি। তাহলে যদি একটু দেখো, আমরা একটু দেখি প্রমাণের ক্ষেত্রে, দেখো তাহলে কিউ কোণটাও পরস্পর কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। তাহলে আমরা বলতে পারি পি ও আর কোণ প্লাস এস ও আর কোণ সমান সমান কত ডিগ্রি, 2 ইন্টু 90 ডিগ্রি। তুমি যদি একটু দেখো এখানে কিউ কোণ, এই যে দেখো এই চিত্রের মধ্যে দেখো, এই যে দেখো কিউ কোণটা, এই যে দেখো এই কিউ কোণটা, তাহলে এই কিউ কোণটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে সরাসরি। এটা যদি 45 ডিগ্রি হয়, এটাও 45 ডিগ্রি, তার মানে দুই কোণের সমষ্টি আমাদের কত ডিগ্রি এখানে হবে, 90 ডিগ্রি। ওকে, তাহলে এখন দেখো আমরা কি বলতে পারবো, যে পি ও আর প্লাস এস ও আর সমান সমান 180 ডিগ্রি। কত ডিগ্রি বলতে পারবো, সমান সমান 180 ডিগ্রি। কিন্তু এই কেন্দ্রস্থ দুইটা কোণ তোমরা যদি একটু খেয়াল করো, এই যে দেখো কেন্দ্রস্থ কোণ কি কি ছিল, তোমাদের কেন্দ্রস্থ কোণের নাম ছিল পি ও আর, এবং আরেকটা কেন্দ্রস্থ কোণের নাম ছিল এস ও আর। তার মানে দুইটা সন্নিহিত কোণ, তাদের সমষ্টি কত সমকোণ হয়েছে, 2 সমকোণ বা 180 ডিগ্রি। 2 সমকোণ বা কত ডিগ্রি, 180 ডিগ্রি। তার মানে ও এফ এবং আমাদের এখানে যদি বলি ও জি কি হতে পারবে না, সরাসরি আমরা যদি বলি তারা বহিস্থ কোণ, দুইটা পরস্পর কি হবে, বহিস্থ কোণ, এবং একই সরলরেখাতে অবস্থিত। তারা কি সরলরেখা অবস্থিত, একই সরলরেখা অবস্থিত।
তাহলে আমরা দেখো, আমরা তাহলে লিখে দিই যে বলতে পারি, দেখো তারা একই সরলরেখা অবস্থিত কিনা একটু দেখো। ওপি, এই দেখো ওপি এবং ওএস একই সরলরেখায় কি অবস্থিত। যদি একই সরলরেখাতে অবস্থিত হয় তাহলে আমরা তাদেরকে কি বলতে পারবো? বিন্দু তিনটি সমরেখ। বিন্দুটি কি বলতে পারবো? সমরেখ। সুতরাং আমরা কি বলতে পারবো? সুতরাং আমরা বলতে পারবো পি ও, দেখো পি ও এস বিন্দু তিনটি সমরেখ অথবা একই সরলরেখা অবস্থিত। বিন্দু তিনটি একই সমরেখা অথবা কি একই সরলরেখায় অবস্থিত। এটাই প্রমাণিত। দেখছো কত সহজ এবং ছোট একটি জাস্ট অঙ্ক। উপপাদ্যটা তোমরা তাও অনেক সময় ঘাবড়ে যায় এগুলো দেখি। তোমরা যদি একটু খেয়াল করো, এই যে আমরা এই টাইপটা করলাম, এগুলা কিন্তু আগের গুলোর সাথে রিলেটেড আছে। তার মানে প্রত্যেকটাতে কিন্তু সমীকরণের উপর অনেক কিছু ডিপেন্ড করে। তোমরা একটু খেয়াল করছো? তার মানে এই জিনিসটাই তোমাদের সবচেয়ে বেশি দরকার, জানা যে কোনটা কিভাবে করতে হবে। এই জানাটা যখন তোমরা শিখে যাবা তখন তোমাদের প্রত্যেকটি উপপাদ্য অনেক সহজ মনে হবে। তোমরা এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। ইনশাআল্লাহ নেক্সট টাইম আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।